বাস বাস স্যার একটু সামনে দেখালে বাড়ি কোন জায়গায়? বাড়ি এনআইটি। কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? ধলেশ্বর থেকে এনআইটিতে যাবো, গাড়িতে উঠছিলাম। তারপরে রানীবাজার স্ট্যান্ডে গিয়ে নামছি, নামার পরে সব ব্যাগ নামাইছি, কিন্তু আমি হাত ব্যাগের কথা আমার আর মনে নেই আর কি। তারপর আমি বাজারে ওখানে গিয়ে মানে হঠাৎ আমার টাকা দিলে আমি ব্যাগ ইয়ে করতে চাইছিলাম, তাই এদিকে আমার হাত মানে আমার কাঁধে ব্যাগ নাই, আমি কি আমার ব্যাগটা কিনবো না, লগে লগে আমি আমরা টানাবার ধলেশ্বর এসেছি। ধলেশ্বর থেকে আয়া উপরে আসছি এখানে তাই আমরা দিন বেড়ে গেছি। তারপরে গিয়ে রাত্রে তো বলো পরের দিন আবার আমরা এখানে ধলেশ্বর একটা আছে সিসিটিভি আছে, এখানে আমরা দেখছি যে স্পষ্ট আইতেছে না, মানে গাড়িটা ঘুরাইয়া এদিকে আসছে, আমরা উঠছি এতটুকুই দেখছি। আমরা এটি মানে মানে আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটাও দিতে পারি, যাতে এর লোকের কোনো যোগাযোগ করতে পারি, তাইলে মানে এটাই আর কি মানে পাইছি যে খুবই হয়েছে এরকম মানুষ মানে ইয়েতে পাওয়া যায়। আমি তো আসলে খুবই মানে কি কি জিনিস ছিল? আমার এই শাখা বাঁধানো ছিল আর কানে আরেকটা মেয়ের একটা বুড়ি ছিল। আচ্ছা ম্যাডাম, কত তারিখে আপনার গাড়িটা হারিয়েছিল? 15 তারিখ রাত্রে 8:30 থেকে। তারপর আপনাকে কে ফোন করে এটা পাওয়ার পর কোন জায়গাতে ফোন এসেছিল? না থেকে আচ্ছা, থানার কাজ বা থানার কাজ কী বলবেন সার্বিক বিষয়টা নিয়ে আপনাদের কেমন লাগে বা তারা যে আমার খুব মানে সন্তানকে যখন শুনছি তখন থেকে আমার খুব ইয়ে লাগে, এরকম মানুষ মানে এখনো আসতে তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে। হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুম, জিগাইমু 3-4জন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেনি বা কেউ খোঁজ করছেনি। এরকম করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে সেটা দেখি যে কেউ খোঁজ করছে না। তো আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছি থানাতে দিয়ে আইব। ব্যাগটা কি অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিকিতে ছিল। খুলে দেখেছিলেন ব্যাগটা? না না, ডিকি তো খুলনের মতো কিছু নেই, পিছনে তো অটোর পিছনে তো ডিকি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না না, ব্যাগ আমি খুলছি না, যা আছে পুরো হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব হ্যান্ডওভার করেছি, তার যা যা জিনিস আছে সবই আছে। আপনার নামটা? আমার নাম সুজিত সরকার, বাড়ি শান্তিগড়। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? নামটা কি বলছেন? সুজিত সরকার। আচ্ছা, আপনার ম্যাডাম কি বললো? ম্যাডামে তো আমি ম্যাডামে দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখে দেখো কেউ খুঁজ করেনি, এর আগেরটাও যতক্ষণে খুঁজ করছে বা তুমি নিয়ে দিতে পারছো, অক্ষণ একটা দেখো তুমি পাও না। তারপরে রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিলাম যে জিনিসটি দেওয়া যায়, জামা কাপড়ই হোক ব্যাগই হোক আর যাই হোক, আমার কোনো কিছু আমার এই নেওয়ানোর কোনো ইয়েই নেই, আমার দরকার নেই। আচ্ছা, আপনার বগুড়ায় পুলিশ প্রশাসনে কি বলবেন? পুলিশ প্রশাসন তো রাত্রে আওয়ানোর পরে আমার কইছে ভালো, মানে কইছে গুড বয়, তারপরে কইছে একটা কিছু একটা আইলে পরে দেখা করার পরে একটা কিছু কইবে। তাদের এই কাজটা আগে আপনি কী বলবেন? তারা কাজকর্ম আমি আরেকটা জিনিস কইতে চাই আপনাদের কাছে, যে রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে দেশের কথা তো বললে অনেকটা, ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি